সহিষ্ণুতার মহিমা, একটি পাখির গল্প। এ সোলফুল স্টোরি ফ্রম ব্রহ্মা কুমারীজ। ভূমিকা: সত্যিকারের শক্তি আসে চিৎকারে নয়, শান্তিতে। এ গল্প এক ছোট্ট পাখির, যার কণ্ঠে ছিল ঈশ্বরের দান, আর অন্তরে ছিল সহিষ্ণুতার মহাশক্তি। প্রথম অংশ: বনের গান পাখি সুকণ্ঠী। এক শান্ত বন, সকালের আলো ঠিক যেন সোনার মতো মাটিতে ছড়িয়ে পড়ে। ওই বনের এক পল্লবভরা গাছে বাস করে এক ছোট্ট গোধূলি রঙা পাখি, সুকণ্ঠী। প্রতিদিন ভোরবেলায় সে চোখ মেলে এবং শুরু করে তার একটানা গান, সুরেলা, কোমল, ধ্যানমগ্ন। পাখি, প্রজাপতি, খরগোশ, হরিণ সবাই থেমে শোনে তার গান। এই বনের সকাল যেন শুরুই হয় সুকণ্ঠীর কণ্ঠে, ঈশ্বরের বন্দনায়। কিন্তু দ্বিতীয় অংশ: রাগী কাক ক্রুদ্ধনাদ। বনের অন্য প্রান্তে এক পুরনো শিমুল গাছে বাস করে এক বয়স্ক কাক, ক্রুদ্ধনাদ। বয়সের ভারে গলা কাঁপে, মন তার ভারী, আর হৃদয়ে গেঁথে আছে ঈর্ষা। প্রতিদিন সুকণ্ঠীর গান শুনে তার মনে হয়, এই ছোট্ট পাখিটা এত খুশি কেন? আমি তো এত অভিজ্ঞ, আমার গান কেউ শোনে না কেন? সে দিনের পর দিন ভিতরে ভিতরে জ্বলতে থাকে। তৃতীয় অংশ: সংঘর্ষ ও উত্তরণের সূচনা। একদিন রাগে জ্বলে সে উড়ে গিয়ে বসে সুকণ্ঠীর বাসার ডালে। চিৎকার করে বলে, তুই কিসের আনন্দে গান গাস? তোর গান দিয়ে কি এই জগৎ বদলে যাবে? সুকণ্ঠী শান্তভাবে তাকিয়ে হালকা হেসে বলে, আমার গান পৃথিবী বদলাবে কিনা জানি না ভাই, কিন্তু ঈশ্বর যখন আমাকে সুর দিয়েছেন, তখন সেটা গাওয়া আমার কর্তব্য। ক্রুদ্ধনাদ আরও রেগে যায়, ধাক্কা দেয় বাসায়। কিছু ডাল ভেঙে পড়ে, কিন্তু সুকণ্ঠীর মুখে রাগ নয়, কেবল শান্ত কণ্ঠে বলে, এই ডাল আবার গজাবে ভাই, কিন্তু রাগ করে তুমি তোমার শান্তিটা হারালে। চতুর্থ অংশ: ধ্যান, স্মরণ ও আত্মিক উপলব্ধি। সুকণ্ঠী এবার চোখ বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করতে থাকে। ভিতর থেকে অনুভব করে, আমি এক আত্মা, অমর, চিরশান্ত। বাইরের ঝড় আমাকে নড়াতে পারবে না। আমি পরম পিতার সন্তান, তাই রাগ নয়, শান্তি চাই। ঠিক তখনই আকাশে ওঠে এক প্রবল ঝড়। বাতাসে বড় বড় ডাল ভেঙে পড়ে, বনে ছুটোছুটি লেগে যায়। কিন্তু আশ্চর্য, সুকণ্ঠীর ছোট্ট বাসাটির একটুকুও ক্ষতি হয় না। সবাই দেখে সুকণ্ঠী ধ্যানমগ্ন, শান্ত। তার সহিষ্ণুতার শক্তি যেন ঈশ্বরের আশীর্বাদ হয়ে বাসাটিকে রক্ষা করেছে। পঞ্চম অংশ: ক্রুদ্ধনাদের রূপান্তর। ঝড়ের পরদিন সকালে ক্রুদ্ধনাদ চুপচাপ আসে, নরম কণ্ঠে বলে, তুই তো সত্যিকারের শক্তিশালী। আমি ভাবতাম রাগী শক্তি, আজ বুঝলাম সহ্য করাই আসল শক্তি। সুকণ্ঠী হেসে বলে, সহিষ্ণুতা দুর্বলতা নয় ভাই, এটা আত্মার শক্তি, শান্তির অনুশীলন, আর ঈশ্বরের সাথে যোগের ফল। রাজযোগ শেখো ভাই, দেখবে ভিতরে এক অপার শক্তি জন্ম নেবে। উপসংহার: এই শিক্ষা আমাদের পরম পিতা শিব বাবা দেন। রাজযোগের মাধ্যমে আত্মিক শক্তি অর্জন করলে জীবনের ঝড়েও মন স্থির থাকে, স্বরের ভিতেও শান্তি বজায় থাকে।
এই গল্প ব্রহ্মাকুমারীজের পক্ষ থেকে নিবেদিত। ডক্টর বি.কে. জ্যোতির্ময়। পিস ফর অল। ওম শান্তি।